এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস আকাঙ্ক্ষা। সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। রাখি উৎসবের দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। রাখি পূর্ণিমার দিন আমাদের খুব কাছের মানুষ জয়দেব স্যারের বাড়িতে পুজোর নেমন্তন্ন ছিল, আর ওখানেই যাব বলে এই শাড়িটা পরে ফেললাম। এটা আমার খুব ফেভারিট শাড়ি। আর এই যে চলেও এসেছি স্যারের বাড়িতে, ইনি হলেন জয়দেব স্যার এবং ম্যাডাম মানে ওনার ওয়াইফ। আর এই যে সকাল থেকে পুজো হচ্ছিল, কিছুক্ষণ গল্প টল্প করার পর খেতে বসে গেলাম। অনেকেই বসে পড়েছিল, তাই আর ওয়েট করলাম না। আর পুজোর মেনু মানে খিচুড়ি লাবড়া তো হবেই, আর তার সাথে একটা স্পেশাল ডিশ ছিল, সেটা হলো ভেজ বিরিয়ানি। দারুণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই পার্থ স্যারের সাথে দেখা, অনেক গল্প হলো। আমরা সবাই একসঙ্গে এসেছি জয়দেবদের বাড়িতে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ছাত্রকে ছাত্রের বউ ছেলে। পার্থ স্যারের সাথে গল্প করার পরে আমরা নিচে নেমে এলাম। নিচে এসে দেখি ছোট বোন দেবাংশের জন্য অপেক্ষা করছে রাখি পরাবে বলে। ওরা দুজনে খুব আনন্দ করলো। রাখি একটি ভাই ও একটি বোনের মধ্যে ভালোবাসা ও সুরক্ষা বন্ধনের প্রতীক। এই ভারী ভারী কথার অর্থ হয়তো ওরা বোঝে না এখনই, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার বন্ধন কিন্তু একদম অটুট। দুজনে মিলে বেশ মজা করলো। যাই হোক, দুপুরের পর্ব তো শেষ হলো, তারপরে শুরু হয়ে যাবে সন্ধ্যাবেলার পর্ব। আর এই যে সন্ধ্যা হয়েও গেছে, এখন বাজে 6টা বেজে গেছে। আর ওরা আসবে, ওরা মানে অন্বেষা দেবলীনা আসবে। রক্তের সম্পর্ক না হলেও বা কি হবে, রক্তের সম্পর্কের থেকে কিন্তু অনেক বেশি। এই যে চলেও এসেছে ওরা। ওরা কিন্তু এই দিনটা তার দাদাকে রাখি পরাতে একদমই ভোলে না। যেখানেই থাকুক না কেন, সেখান থেকেই কিন্তু ওরা চলে আসবে তার দাদার জন্য। আর দেবলীনা দিদি, দেবাংশের মিষ্টি দিদি, ও তো প্রতিবারই আসে তার ছোট্ট ভাইকে রাখি পরাবে বলে। তবে দেবাংশ এবার মোনালিসা দিদিকেও মিস করেছে। মোনালিসা দি এবার আসতে পারেনি। নাও এবার শুরু হয়ে গেল রাখি বন্ধনের পর্ব। ভাবছি তোমার চুলের মধ্যে করে হারিয়ে দিই। পাটা ঠিক করো। ভগবান, রাখি পরাতে এসে 1 টাকা দিচ্ছে, তাহলে কি করে হবে? চলবে না কিন্তু এরকম 1 টাকা দিলে। বড়জনের হয়ে গেছে, এবার ছোটজন যাবে। না, এটা দিতেই হবে। কিছু না মামা, এগুলো কিছু না। আমি আসি তোমার কাছে। রাখি পরানোর পর্ব, খুনসুটির পর্ব সবকিছু তো শেষ হলো। পেট পুজোর পর্ব তো শুরু করতে হবে। আমি আর মা মিলে লুচি ও সাদা আলুর তরকারি বানালাম। যেহেতু পূর্ণিমা, তাই নিরামিষই খাওয়াতে হলো ওদেরকে। বাট সেটা ওরা খুব ভালোবেসে খেলো। সত্যি কিছু কিছু সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্কের থেকেও বেশি হয়। যেখানে মনের টান বেশি, সেখানে আলাদা করে কিন্তু ফর্মালিটি করার দরকার পড়ে না, তাই না? ঠিক বলেছি না? না না, নিরামিষ। নিজের ছবিগুলো দেখলাম, তার আগে আরো ছিল। এইখানেই শেষ নয় কিন্তু। এই যে আমি আর আমার বর যাচ্ছি মোনালিসাদের বাড়িতে, মানে দেবরাজের খুব কাছের মানুষ ও প্রিয় দিদির বাড়িতে। একটা বড় অপারেশন হলো, 10 দিনও হয়নি, তাও ভাইকে রাখি পরানোর কথা বলেনি। বললাম না, রক্তের সম্পর্কের থেকেও মনের টান, মনের ভালোবাসাটা বেশি হওয়া দরকার। যেমন দিদি এত শরীর খারাপ থাকা সত্ত্বেও ভাইকে রাখি পরাতে ভোলেনি। যাই হোক, সারা দিনটা খুব ভালো কাটালাম। তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। বাই।